হাজার হাজার সৌর প্যানেলের মাধ্যমে সরাসরি রোদের তাপ থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে এবং সেই বিদ্যুৎ তারা সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে। তার মুড খারাপ আছে। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান। এখন আমরা বর্তমানে রয়েছি তিস্তা নদীর চরে। সো আপনারা দেখতেই পাচ্ছেন চরে অনেক বালু ধুলা। সো এইখানে মূলত বিষয় হচ্ছে আমরা যাচ্ছি হইলে সল্টেস কোম্পানি, সল্টেস নামে নতুন একটা কোম্পানি আছে, সেইখানে যারা হাজার হাজার সৌর প্যানেলের মাধ্যমে সরাসরি রোদের তাপ থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে এবং সেই বিদ্যুৎ তারা সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে। সো আমাদের এটা হচ্ছে সল্টেস কোম্পানিটা হচ্ছে উত্তরবঙ্গের লালমোহেডে, মূলত কালীগঞ্জ উপজেলা হবে। সো সেইখানে চরে, নদীর চরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর সোলার প্যানেল। সো হাজার হাজার সোলার প্যানেল দিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে, কীভাবে কী করে, এটা আমরা এখন দেখব, একটু জানার চেষ্টা করব। তো আমি অবশ্যই ধন্যবাদ দেবো যারা এই উদ্যোগটা নিয়েছে এবং যেই কোম্পানি সল্টেস কোম্পানি নাম শুনলে আপনি জানে না এটা। সো আমরা ওখানে যাবো এবং তাদের কাছেই শুনবো যে কোম্পানির নামটা কি আসলে কীভাবে কাজ করে, সব বিষয়ে জানবো। এবং আমার সাথে আমার ভাই আছে, প্রাণপ্রিয় ভাই। সো তার মুড খারাপ আছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, বাজাই কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। সো দেখেন এমন একটা জায়গা যেখানে শুধু বালু চর, নদীর চর, তিস্তা নদীর চর। সো দুই ধারে ভুট্টা আবাদ করছে গ্রামে বর্তমান। সো এর পাশা দিয়ে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আসলে একটা নিজের কাছে একটা জানার আগ্রহ থাকে আসলে কি এমন যুগ চলে আসলো যে আগে কিভাবে কি হতো আর এখন সরাসরি দেখা যাচ্ছে আমাদের সরাসরি বাংলাদেশ এতটা উন্নত হয়েছে। বাংলাদেশ হচ্ছে এরকম একটা প্রজেক্ট হবে ভাবতে পারিনি। তো আবার আমাদের উত্তরবঙ্গে, যেখানে উত্তরবঙ্গের নাম শুনলে মানুষ হাসে, এই উত্তরবঙ্গে। তো আমরা অলরেডি চলে এসেছি কাছাকাছি। তো আমি এই মুহূর্তে এসেছি এখানে। সো এই প্যানেলগুলোর মাধ্যমে সরাসরি সূর্যের তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে আমাদের বাংলাদেশে। সো এখানে হাজার হাজার এরকম সোলার প্যানেল লাগানো হয়েছে। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন অনেকগুলো খুঁটি এবং অনেকগুলো তার মাঝখানে এরকম প্যানেল, যেগুলোর মাধ্যমে সরাসরি এই সল্টেস কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করতেছে এবং সারা দেশে সাপ্লাই দিচ্ছে। এতে করে আমরা অনেক উপকৃত হচ্ছে। আমরা গর্ববোধ করে বলতে পারি যে আসলে আমাদের বাংলাদেশে এরকম বড় বড় প্রজেক্ট এখন হচ্ছে। সো আপনারা এখানে যে প্যানেলগুলো দেখতে পাচ্তেছেন, একটা করে সাইডে 4টা করে প্যানেল রয়েছে সোলারের। সো এইখানে আগে মূলত 33,000 মেগাওয়াট আগে মূলত 10,000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপন্ন করতো, কিন্তু এখন ইদানিং 30 থেকে 50,000 মেগাওয়াটের কারেন্ট উৎপাদন করে এই প্যানেলগুলো থেকে। সো এখানে এসে যেভাবে কথা বলে বুঝতে পারলাম এটা হচ্ছে আইপিএস সোলার প্যানেল লিমিটেড, একটা কোম্পানির আন্ডারে, এটা এখনও গভর্নমেন্ট সরকারিভাবে নয়। এক মালিক প্রতিষ্ঠান করছে, মালিকের বাসা নোয়াখালী। তো আমাদের ভিতরে ঢুকতে দেয় নাই, আসলে আদেশ রয়েছে ওদের ওপর। ওনারাও এখন এখানে চাকরি করে, হুকুমের গোলাম। যাই হোক, সরি কিছু মনে করবেন না ওনারা। সো আমরা বিষয়গুলো যেভাবে জানতে পারলাম, এখানে কমসে কম কয়েক হাজার সোলারের প্যানেল রয়েছে এবং কয়েক হাজার খুঁটি রয়েছে। এখন চতুর্পাশে বাউন্ডারি দিয়েছে। এখানে মাত্র 2 বছরের মধ্যে তারা একটা 4তলা বিল্ডিং করছে নদী এলাকা, যেখানে নদী এলাকার চর, যেখানে অনেক বালু হয়, সেইখানে কয়েক হাজার প্যানেল এবং তারা এখানে বিল্ডিং 4তলা বিল্ডিং করছে একটা, এবং 9তলা বিল্ডিং, 2তলা বিল্ডিং করছে 9টা। এখন এত কিছু দেখার পরে আমরা আসলে অনেক প্রাউড হয় যে আমাদের উত্তরবঙ্গেই হয়েছে। এবং আরেকটা কথা, এটা শুধু আমাদের উত্তরবঙ্গের জন্য, লালমনিরহাটেই, পুরো বাংলাদেশ না। এখান থেকে সরাসরি আমাদের লালমনিরহাট ডিস্ট্রিক্টেই বিদ্যুৎ সাপ্লাই হয়। সো চাচা, এটা যে আমাদের উত্তরবঙ্গে শুধু হয়েছে, লালমনিরহাটে সারা বাংলাদেশে না হয়, তো আপনার কেমন লাগতেছে? মানে ভালোই লাগছে, তাই না? আমাদের বাংলাদেশ সরাসরি উত্তরবঙ্গে হচ্ছে, তাই না? আমরা খুব আনন্দ
তাই না? পাইলে কিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না। আসলে খুব ভালোই লাগে যে যখন নিজের এলাকায় নিজের জেলাতে এরকম ভালো ভালো অনেক জিনিস হয়, তো আমরা খুব প্রাউড ফিল করি। আসলে চাচার কথা তো শুনতেই পেলেন, চাচা কখনো এইসব জায়গায় দেখেনি, মানে উনি বলতেছেন যে এইসব আসলে কখনো আমরা দেখি নাই, রংপুরের লোক কীভাবে কথা বলে, সো কখনো এইসব দেখি নাই। আসলে খুব ভালোই লাগতেছে, আমাদের দেখে খুব আনন্দ লাগে মাঝে মধ্যে। সো পুরা বাংলাদেশের মধ্যে আমি ওখানের সাথে লোকদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, পুরা লালমনিরহাটের মধ্যেই শুধু শুধু বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশে এরকম নাকি দুইটা হচ্ছে, একটা হচ্ছে পাবনাতে। সো পাবনার মানুষ অনেক মানে অনেক ভাগ্যবান আমাদের মতন। সেখানে জায়গায় জায়গায় ক্যামেরা মারা আছে, দেখেন ওই যে উপরে দেখা যাচ্ছে, সে ক্যামেরা দিয়ে সবসময় তারা দেখতেছে আমাদেরকে অফিস থেকে, তাই আমরা শুনতে পেলাম। তো ভিতরে ঢুকতে দিল না, আফসোস। ভিতরে কি আছে একটু দেখার চেষ্টা করলাম। আমি ভাবছিলাম যে ভিতরে যাব, যে এইখান থেকে যে সূর্যের তাপ থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা কোথায় যাচ্ছে। একটা তো ওদের নিজস্ব সেক্টর আছে, যেটা মাঝখানে যেমন আরই অফিস, বিদ্যুৎ অফিসগুলোতে ওদের ট্রান্সমিটার আছে, ওগুলোর মাধ্যমে। তো এখানে কোথায় যায় সেটা একটু দেখার চেষ্টা করতে চাইছিলাম এবং আপনাদেরকেও দেখাতে চাইছি, কিন্তু আফসোস সেটা ঢুকতে দিল না। সো ওই জায়গার একজন লোক বললো যে আপনারা এই সাইডে একটা রাস্তা আছে, আমরা আসার সময় ওই দিক দিয়ে আসছি, তখন বলছে এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে যাও, গেলে ওদের এরিয়া আছে এক জায়গায় সামনে, সেখানে দুই সাইডে ওদের এরিয়া, মাঝখানে একটা রাস্তা আছে। সো আমরা মাঝখান দিয়ে যদি যাই তাহলে আমরা দুই সাইডে ভালো করে লক্ষ্য করতে পারবো, তাই এদিক দিয়ে যাওয়া। আর আপনারা যারা এখানে আসতে চান তারা আসতে পারবেন সরাসরি, যারা ঢাকা বা বাহির থেকে আসতে চান তারা আগে লালমনিরহাটে আসতে হবে, এবং লালমনিরহাট থেকে পাটগ্রাম রোডে যে কালীগঞ্জ থানা আছে, সেই কালীগঞ্জ থানা ভুল্লারহাটে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে। মানে এলাকার লোকজন সকলে এটাকে সল্টেজ কোম্পানি বলে, আসলে এটা সল্টেজ কোম্পানি না, এটা হচ্ছে আইপিএস সোলার প্যানেল কোম্পানি লিমিটেড, মানে এটা একটা না। সো এটা বললেই, সল্টেজ কোম্পানি বললেই যে কেউ দেখায় দিবে। আর আপনারা যদি দূরের কিছু বলেন তাহলে আপনাদেরকে হয়তো ঢুকতে দিতে পারে, কথা বলে দিবে। তো আমি এমন সময় আসছি এখানে কোনো লোক নেই, ঢুকতে দেওয়ার কোনো অপশন। আমার ঘরের রমন যেন কাল নাগিন। পরিবেশটা অনেক সুন্দর, দুই পাশে নিরিবিলি পরিবেশ, একাই হাঁটতেছি ভাই সহ। সে এত ঠান্ডা পরিবেশে এসব ভালো জিনিস দেখলে মাইন্ড ফ্রেশ এমনি হয়, মুড চেঞ্জ হয়ে যায়। কিন্তু বুঝতেছি না ওর মুড আজকে এত খারাপ কেন। দেখেন এই সাইডটা আরো সুন্দর, আপনারা এতক্ষণ দেখলেন উপর সাইডটা, এখন আমি আপনাদের নিচের সাইডটা দেখাই যে নিচে আরো কিভাবে কি করছে। সো নিচে মূলত 4টা করে সোলার মিলে একটা করে ইউনিট করছে, এবং সেখানে মোট 100টার মতন সোলার প্যানেল একখানে করে একটা করে মেশিন দিচ্ছে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, এবং এই ইউনিটগুলো মিলে একটা অফিস করছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।